আপনারা দেখছেন বেঙ্গল টিভি 24x7.com নজরে আপনিও। গতকাল গভীর রাতে বেলঘড়িয়া নিমতার রবীন্দ্রনগরের যুবককে লক্ষ্য করে গুলি। কী কারণে এই গুলি তা এখনও জানা যায়নি। গুলিবিদ্ধ যুবকটি হলেন বছর 24-এর শুভঙ্কর পাল, একটি ব্যাগ কারখানার কর্মী। পুলিশ সূত্রে খবর, শুভঙ্করের বুকে গুলি লাগে। পুলিশ যুবকের বাড়িতে যান এবং পরিবারের সাথে কথা বলেন। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় এক মিষ্টির দোকানের যোগসূত্র উঠে এসেছে। পুলিশ সূত্রে আরও জানানো হয়, ওই মিষ্টির দোকান থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। মিষ্টির দোকানের মালিক অজয় বাড়ি অবশ্য এ ব্যাপারে মুখ খুলতে চাননি। গুলিবিদ্ধ যুবকের মা জানান, তিনি জানতেন না ছেলে গুলিবিদ্ধ হয়েছে। গতকাল রাত্রে ছেলে বেরিয়ে যায় এবং আর বাড়ি ফেরেনি। গভীর রাতে তার মেয়ে জানান, ছেলেকে বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে পুলিশ এসে সকল ঘটনা পরিবারকে জানায়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। কালকে তো বিকেলে মানে 5টা সাড়ে 5টা নাগাদ বেরোলো জামা কাপড় পরে। কিছু বলেনি তো। ও ব্যাগের কাজ করে। আমি তো আয়ার কাজ করি, তো আমি তো জানি না। মেয়ে বাড়িতে থাকে। মেয়ে আমাকে সকালবেলা আমি যখন বেরোচ্ছি রাস্তায়, আমাকে সব কথা মেয়ে বলে না। আমি কতদিন আগে আমার এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে, হ্যাঁ এই দেখুন আমার পা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই তো 5 মাস হলো। তা আমি কাজের থেকে আসছিলাম, রাস্তায় আমার মেয়ে বললো, মা ভাই হসপিটালে ভর্তি, ভাইয়ের বুকে ব্যথা হয়েছে। ও আমাকে পুরো খেয়াল করেনি, বলেনি। পরে এই যে পুলিশ আসার সময় আমি শুনলাম যে এরকম ওর গুলি লেগেছে। না সেটা জানি না। না না, সেসব হুমকি টুমকি দিত না। তাও একটা মনে হয় লেগেছে। আমি কোথায় লেগেছে আমি ঠিক জানি না। আমাকে পুলিশ এসে জিজ্ঞাসা করছে, ছেলে কাদের সাথে মেশে টেশে। আমি ছেলে কাদের সাথে মেশে, সেসব তো ছেলেরা, আজকালকার ছেলেরা কিছু বলেও না। আর আমিও দেখো কাজের মধ্যে থাকি, আর ঘরে আসি, এই রান্নাবান্না করি, মেয়েও টিউশনি করে। হ্যাঁ এই আমাদের। আর ছেলে এখন ভেতরে ভেতরে কী করে না করে ওটা তো আমি জানি না। ঘটনাটা বুঝি আদর্শনগরে বললো। আদর্শনগরে হয়েছে, মানে আমি পুলিশের মারফতে জানতে পারলাম আদর্শনগর। না না না, কিছু বলতো না। এমনিও ব্যাগেরই কাজ করতো, ব্যাগের কাজ করে। এখন লকডাউনের জন্য বন্ধ। ওই আমার নাম মিনু পাল।